হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি আমার নানা বাড়ি। ভোর সকালে আমি যাচ্ছি আমার নানা বাড়ি। আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমি ফেসবুকে আসার আগে যে আমি কিছু আধিপত্যতাত্ত্বিক বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো যে আমার প্রথম কাজ আমি শুরু করে দিলাম। আমার নানা বাড়িতে একটা কালী মন্দির আছে। এই কালী মন্দিরটা মানে কত সনে আপনার স্থাপিত হয়েছে সেটা কেউ সঠিকভাবে বলতে পারে না। বাট আমি শুধু সেখানকার রূপটা তুলে ধরবো আর কিছু ইতিহাস আমি আমি তুলে ধরবো। সো ইতিহাসটা তুলে ধরার মানে এখন আমি পারবো না। এখন এই ভিডিওটা শুধু আমি আপনাদেরকে দেখিয়ে যাব। আমি এটা মানে এটা যে করুণ ইতিহাস, করুণ রক্তমাখা ইতিহাস, আমি সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ একদিন। যেহেতু আমার মা খালারা এখনও বেঁচে আছে, তো আমি ওনাদের কাছ থেকেই মানে আমি ওনাদের ভয়েসেই ওনাদের যে ভয়েসটা সেই ভয়েস দিয়ে আপনাদের কাছে আমি এটার ডকুমেন্টারি ভিডিও তৈরি করব। তো এটা যে কতটা রহস্যজনক, রোমহর্ষকর একটা বাড়ি সেটা আপনার হয়তো কেউ না দেখলে না জানলে বুঝতে পারবেন না। যদি এমন কোনো আছে যারা হন্টেড বিষয় নিয়ে কাজ করেন, যারা হন্টেড বিষয় নিয়ে কাজ করেন, তারা যদি এই বাড়ি নিয়ে ভিডিও করতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করব। এই বাড়িটা ভিডিও করার সময় মানে এতটাই ভয়ঙ্কর এই বাড়িটা, এতটাই অদ্ভুত এই বাড়ির ইতিহাস। আমাকে আমার বড় মামা বারবার বাধা দিয়েছিল যে তুমি এটার মধ্যে যেও না, এটার মধ্যে যাওয়া ভালো না। আমার ওয়াইফ বা আমার ভাবি যারা আছে তাদেরকে কাউকে এটার মধ্যে ঢুকতে দেয়নি উনি। আমার মাও ঢুকতে দেয়নি, কারণ এটার যে কি ভয়ঙ্কর ইতিহাস। আর এটার বিষয়টা হচ্ছে এটার প্রতিটা ইটের ফাঁকে ফাঁকে সাপ থাকে। এই এই বিল্ডিংটা এতটাই মানে পুরনো, এটার প্রতিটা ইটের ফাঁকে ফাঁকে সাপ থাকে এবং আমি সাপগুলো দেখেছিলাম আরও মানে 2-3 বছর আগে। এখন আমি অতটা বেশি ভিতরে যাইনি। এইটার মাঝখানে একটা কালী মন্দির ছিল, এইটার মাঝখানে একটা কালী মন্দির ছিল। তো সেই কালী মন্দিরটা আমার নানা ভেঙে ফেলে, আমার নানা ভেঙে ফেলে। ভাঙার পরেই এটার রক্তচক্ষু দেখিয়ে এটার নির্মমতা এটা শুরু করে দেয়। এই কালী মন্দিরটা ভাঙার পরে এই সোজা এই যে আমার হাতে এই যে আমি দেখাচ্ছি ক্যামেরা দিয়ে, এই যে দরজাটা, এই দরজা সোজাই ছিল কালী মন্দিরটা। এই কালী মন্দিরটা যেদিন ভাঙা হয়েছে তার 2 দিন পরেই যে ভেঙেছে তার একটা ছেলে ছিল, তার ছেলেকে খালের মধ্যে পুঁতে রাখা হয়েছে, খালের মধ্যে। তারপর তার আরও 4টা ছেলে ছিল, সেই 4টা ছেলে মারা যায়। আর সেই কালী মন্দিরটা আর মধ্যে যে ইটগুলা ছিল সেই ইটগুলা আমার যেই খালারা মানে আমার মায়ের বোনেরা যে ফেলেছে সবাই মানসিক ভারসাম্যহীন, এখনও তারা মানসিক ভারসাম্যহীন। দেখুন, এটা আমার নানা বাড়ি। আমার নানার ঘর থেকে মাত্র 5 থেকে 7 হাত দূরত্বে এই ঘরটা, কিন্তু এতটাই ভয়ঙ্কর কেউ এই জায়গায় আসে না, কেউ এই জায়গায় ঢোকে না। কেমন লতা পাতায় পুরা আস্তরণটাকে আটকিয়ে রেখেছে। একটা জিন গাছ পুরা দেয়ালের মধ্যে ছড়িয়ে আছে। এই যে আমি যেই স্থানে দেখাচ্ছি এটাই ছিল এই মূর্তিটা, মানে এখানেই ছিল। এই দেখুন, এই যে দরজার উপরে একটা
ওদের লোগো আছে। যাই হোক, আমি হয়তো বা খুশিয়ে বলতে পারতেছি না, যেহেতু আমি নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েট করতেছি। হয়তো আমার ভয়েস অত ভালো না, বা আমি ভয়েসটা অত ভালোভাবে দিতে পারতেছি না। তাই আমি সকলকে অনুরোধ করব, যারা হন্টেড বিষয়ে কাজ করেন বা যাদের কাজ করার ইচ্ছা, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি সম্পূর্ণই আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, এবং এটার ইতিহাস যাদের কাছে আছে আমি তাদের কাছেই আপনাদেরকে নিয়ে যাব। দেখুন, এটাই ঘরের মধ্যে কত লতা পাতা দেখুন। আর বিল্ডিংটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই মানে এক হলো ভয়, এটার ভিতরে ভয়, আর দ্বিতীয় হচ্ছে মানে আতঙ্ক। মানে যেহেতু ঝুঁকিপূর্ণ, আতঙ্কে আমি ভিতরে ঢুকিনি বা আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এই দেখুন, এটার যে ছাদটার মধ্যে ট্রেনের বগি, সেই ট্রেনের বগি দিয়ে তারপর এক ধরনের কাঠ দিয়ে তারপর এটাকে ঢালাই করা হয়েছে। প্রতিটা ইটের মধ্যেই, প্রতিটা স্থানের মধ্যেই এটার ভয়ঙ্কর ইতিহাস ছড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর সেটা আমি আপনাদেরকে মানে বোঝাতে পারবো না, যে কতটাই ভয়ঙ্কর এইটার ইতিহাস। এই কালী মন্দির ঘিরে অনেকের জীবন নেওয়া হয়েছে, অনেকে এখনও মানসিক ভারসাম্যহীন। তো আমার মা খালাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা মানে কত সালে, মানে কত বছর আগে এই ঘরটা হয়েছে। আমার মা খালাদের বয়স তো মোটামুটি 70-80 কাছাকাছি। তারাও বলতে পারে না এটা কত সনে এটা স্থাপিত হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এটা এখনও নতুন, 2-4-50 বছর আগের ভবন। আসলে না, এটা অনেক অনেক আগের আদি স্থাপনা, এবং 100% ভৌতিক স্থাপনা, যেটা আপনারা হয়তোবা আমি ভিডিওতে বোঝাতে পারছি না। আমি এই রিলেটেড ভিডিও যদি আপনাদের দরকার হয়, তাহলে আমার পেজটাকে অবশ্যই সবাই ভিজিট করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।